কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর, তাই তো বৃষ্টি উপেক্ষা করে রাস্তার দুধারে দাঁড়িয়ে প্রিয় নেতাকে স্বাগত জানায় স্থানীয়রা। তাদেরকে অভিবাদনও জানান প্রধানমন্ত্রী। কর্মসূচি অনুযায়ী রোববার বিকেলে পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম মুয়াজ্জিন সহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদান, মেধাবী শিক্ষার্থী, প্রতিবন্ধী ও অসচ্ছল ব্যক্তিদের হাতে অনুদান তুলে দেন সরকার প্রধান। কর্মসূচি উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে অন্য কোনো দেশের মতো নয়, দেশকে কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার। আমরা বাংলাদেশকে অন্য কোনো দেশের মতন বানাতে চাই না। আমরা বাংলাদেশকে তৈরি করতে চাই একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে। জনগণকে পেছনে ফেলে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়ে তারেক রহমান বলেন, বিভ্রান্ত ও রটনাকারীদের অতীত দেখে ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে হবে। অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে, এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, দেখতে হবে এরা অতীতে কি করেছে, সেই অতীত বিবেচনা করে তাদেরকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে। জনগণকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি সরকারের বিরুদ্ধে, তাদেরকে আমরা রাজপথে বিগত 17 বছর দেখি নাই। এর আগে দুপুরে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউটে মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান ও জাতীয় মৎস্যপদক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। বিভিন্ন অবদানের জন্য 14 ব্যক্তি প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্যপদক পুরস্কার তুলে দেন তারেক রহমান। পরে সরকার প্রধান বলেন, অব্যবহৃত জলাশয়ে মাছের পোনা ছাড়বে সরকার। আমরা যদি পরিকল্পিতভাবে পরিশ্রম করি, এখান থেকে বহু মানুষের কর্মসংস্থান যেমন হবে, একই সাথে আমরা আরও অনেক বেশি পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। মৎস্য চাষিদেরকে কৃষক কার্ডের আওতায় আনা হবে এবং হয়েছে এর মধ্যে। একই সঙ্গে জেলেদের পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রমও চলমান রয়েছে। এর আগে কিশোরগঞ্জে কটিয়াদী কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হ্যাচারিতে প্রবেশ করে প্রতিটি জায়গায় ঘুরে দেখেন তিনি। তার আগে সকালে কিশোরগঞ্জে পা রেখেই পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও 10 জন মৎস্যজীবীর হাতে মাছের পোনা উপহার তুলে দেন তারেক রহমান। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, বিএনপির লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। দেশে বর্তমানে গ্যাস বিদ্যুতের সংকট স্বৈরাচার সরকারের কর্মফল। বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে, কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার তাদের আনপ্ল্যান্ড অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। রোববার সকালে গুলশান থেকে সড়কপথে কিশোরগঞ্জ জেলা সফরে গেলে রাজপথে শিশু শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এ সময় শিশু শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রীও উপহার দেন তারেক রহমান। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ।